প্রিয় শিক্ষার্থীগণ, আশা রাখি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের পাঠ্য বই থেকে গল্প আলোচনা করব। আজকের গল্প হচ্ছে অভাগীর স্বর্গ। অভাগীর স্বর্গ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস জগতের একজন অনন্য নাম। উপন্যাস ছাড়াও তার আরও অন্য কিছু লেখা আছে। এখানে এই যে যেমন এই গল্পটি আছে, গল্পটি খুব সহজ সরল ভাষায় লিখেছেন এবং তার উপন্যাসগুলোও খুব দেখা যায় খুব সহজ ভাষায় এবং বুঝতে পারার মতো কিছু উপন্যাস, এজন্য তার উপন্যাস এত বিখ্যাত। তো আমরা আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প হচ্ছে অভাগীর স্বর্গ পড়ব। এখানে সুন্দর করে তার পরিচয় দেওয়া আছে। কি আছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 15ই সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আর্থিক সংকটের কারণে এফএ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্রজীবনের অবসান ঘটে। তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করেন। পরে 1903 খ্রিস্টাব্দে ভাগ্যের সন্ধানে বার্মা মানে বর্তমান মায়ানমারে যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন। প্রবাসের জীবনেই তার সাহিত্য সাধনা শুরু এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন। 1916 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন। গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন। তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন, কিন্তু পরে তা ত্যাগ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ বড়দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, মেজদিদি, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, চরিত্রহীন, দত্তা, ছবি, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। শরৎচন্দ্র 16ই জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এই ছিল তার পরিচয়। তো আমরা আজকে আলোচনা করব গল্পটি প্রথম থেকে হচ্ছে। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। ঠাকুরদাস হচ্ছে একটা নাম, মুখুজ্জ হচ্ছে উপাধি, নামের যে উপাধিগুলো থাকে মুখোপাধ্যায়। তার মধ্যে মুখুজ্জ হচ্ছে মুখোপাধ্যায় বংশের। বর্ষীয়সী স্ত্রী মানে তার স্ত্রী, বর্ষীয়সী হচ্ছে বৃদ্ধ, অতি বয়স্ক যারা হন বর্ষীয়সী নারী। তো তিনি 7 দিনের জ্বরে মারা গেলেন, অর্থাৎ ঠাকুরদাসের স্ত্রী 7 দিনের জ্বরে তিনি মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপূর্ণ। বৃদ্ধ মুখোপাধ্যায় মানে ঠাকুরদাস মুখোপাধ্যায় হচ্ছেন মহাশয় ধানের কারবারে, মানে ধানের কারবার বলতে ধানের ব্যবসায় তিনি অতিশয় সঙ্গতিপূর্ণ মানে পারদর্শী ধানের ব্যবসায়। তার ধানের ব্যবসায় খুব নামডাক। তার 4 ছেলে 3 মেয়ে, ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে। তার মানে তিনি ছেলে মেয়েদের যদি ছেলেপুলে হয় তাহলে ঠাকুরদাস মুখোপাধ্যায়ের হচ্ছে নাতি নাতনি। তো তার হচ্ছে 4 ছেলে 3 মেয়ে। জামাইরা প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। অর্থাৎ মারা গেছে যে বাড়িতে এত বেশি লোকজন হয়ে গেল যে মনে হচ্ছে একটা উৎসবের বাড়ি। অনেক লোকজন হয়েছে। সমস্ত গ্রামের লোক ধুমধামে শবযাত্রায় ভিড় করিয়ে দেখিতে আসিল। ধুমধামে শবযাত্রা বলতে সব হচ্ছে লাশ, মরদেহ। এই মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার যে যাত্রা, সেই যাত্রা দেখার জন্য ভিড় করিল। কারা? গ্রামের লোক, গ্রামের সকলে ভিড় করিল, আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে গাঢ় করিয়া আলতা ও মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। মারা যাওয়ার পরে কেন এগুলো দিল? আমরা এখানে যেহেতু হিন্দু সমাজের কথা পড়তেছি, যে মুখোপাধ্যায় পরিবার, অবশ্যই আমরা হিন্দু সমাজ মানে নেব। হিন্দু সমাজে কতগুলো রীতি নিয়ম আছে,
কীরকম, যে স্বামী থাকা অবস্থায় যদি কোনো মহিলার মৃত্যুবরণ করেন, তো সে কি সিঁদুর এবং আলতা নিয়ে যান। শ্মশানে সে সিঁদুর এবং আলতা নিয়ে যান। আর যদি স্বামী আগে মারা যায়, তাহলে সে কি হয়, স্বামী তার সিঁদুর শাখা নিয়ে যায়। সেদিন থেকে আর সে শাখা সিঁদুর পরতে পারে না, বিধবা অবস্থায় জীবনযাপন করে। তো যেহেতু মুখুজ্জে মশাই ছিলেন, তার স্ত্রী যেহেতু চলে গেছেন, অর্থাৎ বউ যেহেতু চলে গেছেন, তো কি করলেন, আলতা এবং সিঁদুর পরিয়ে শ্মশানে যাবেন। বধূরা ললাটে চন্দন চর্ষিত করিয়া বহুমূল্যে বস্ত্র শাড়ির শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া দিল। এবার বধূরা, অর্থাৎ ছেলের বউ, যে 4 ছেলে ছিল, সেই বধূরা, ছেলের বউয়েরা কী করলো, ললাটে মানে কপালে চন্দন চর্ষিত করলো। মারা যাওয়ার পরে চন্দন দিতে হয় কপালে, তো চন্দন কপালে দিয়া বহুমূল্যের বস্ত্র, মানে ঠাকুরদাস মুখোপাধ্যায় তো অনেক অবস্থা সম্পন্ন লোক, তো বহুমূল্যের বস্ত্র কী করলেন, দেহকে আচ্ছাদিত করলেন, মানে দেহটাকে ঢেকে দিলেন বস্ত্র দিয়ে বউয়েরা, করিয়া আঁচল দিয়ে আবার তার শেষ যে পদধূলি ছিল, পদ মানে পায়ের যে ধূলি, সেই ধূলি মুছাইয়া লইল। পুষ্প পত্রে গন্ধে মারলে কলরবে, পুষ্প হচ্ছে ফুল, পত্র এখানে ধরে নিতে হবে তুলসী পাতা, গন্ধ মানে সুগন্ধি জাতীয় কিছু, মাল্য হচ্ছে ফুলের মালা, কলরবে মানে যতগুলো মানুষ এসেছে তাদের যে কলরবে, মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। শোকের ব্যাপার হচ্ছে যে এখানের কারবার দেখে মনে হইতেছে না এই বাড়িতে কোনো শোক, মানে মারা গেছে কেউ। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বছর পরে একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। তো এখন মনে হইতেছে যে এখানকার অবস্থা দেখে মনে হইতেছে যে নতুন করে আরও এই মুখুজ্জে মশাইয়ের বউয়ের বিয়ে হচ্ছে। তো এখানে হচ্ছে যে এই কথাটা বলার অর্থ হচ্ছে যে মারা যাওয়ার পরে কিন্তু যে গৃহে যাওয়া হয় সেটাও এক ধরনের স্বামী গৃহ। তো সেখানে যাইতেছেন, বলা হইলো যে 50 বছর পরে নতুন করিয়া আবার বিয়ে হইতেছে, অর্থাৎ শোকের ব্যাপার নয়, যেন বিয়ে হইতেছে। বৃদ্ধ মুখোপাধ্যায়ের শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে 2 ফোঁটা চোখের জল মুছিয়ে শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগলেন। এবার মুখোপাধ্যায় সাহেব কী করলেন, তার সঙ্গিনী যে চলে গেলেন, তিনি সবার অলক্ষে, মানে কেউ দেখতে পারল না এরকম, সবার অলক্ষে গিয়ে চোখের জল ফেললো 2 ফোঁটা। ফেলার পর তিনি তার চোখের জল মুছে এসে যে কন্যারা ছিলেন, মানে মেয়েরা এবং বধূগণকে সান্ত্বনা দিতে লাগলেন, যে মারা গেছে, ঈশ্বর তাকে নিয়ে গেছেন, তার মঙ্গল হোক। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়ে সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। প্রবল হরিধ্বনি মানে যখন সব যাত্রা হয় তখন হরিধ্বনি করতে হয় হিন্দু সমাজে। হরিধ্বনি মানে তাদের যে একটা সৃষ্টিকর্তার নাম, আর সেই সৃষ্টিকর্তার নাম নিতে হয় এবং কি করতে হয়, সৃষ্টিকর্তার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রভাত, সকালের আকাশ আলোড়িত করিয়া, আলোড়িত মানে আলোকিত করিয়ে সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। সমস্ত গ্রাম মানে পুরো গ্রাম কি হলো, সব যাত্রার সঙ্গে চলিল। আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। আর একটা প্রাণী আছে, সে দূরে, কাছে নয়, একটু দূরে তাদের সঙ্গী হইল। সে কাঙালির মা। কাঙালি ছিল, কাঙালি হচ্ছে একটা নাম, সে কাঙালির হচ্ছে মা। সে কি করলো, একটু দূরে থাকিয়া ওই দলের সঙ্গী হইল। সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া ওই পথে হাটে চলিয়েছিল। মানে কুটির প্রাঙ্গণ মানে কুটির হচ্ছে বাড়ি, প্রাঙ্গণ হচ্ছে মাঠ। সে তার মানে কাঙালির মা কী করলো, তার বাড়ির উঠান থেকে কয়েকটা বেগুন তুলিয়া হাটে চলিয়েছিল, মানে হাটে যাইতেছিলেন। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। কোন দৃশ্য, যে সব যাত্রার যে দৃশ্য দেখিল আর নড়িতে পারিল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা, মানে তার আর হাটেও যাওয়া হইল না আর বেগুনও বিক্রি করা হইল না। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল।
সকলের সঙ্গে এবার সে কী করলো, সবাই যে যাইতেছে ইয়েতে শ্মশানে, সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে উপস্থিত হলো। শ্মশান হচ্ছে যেখানে মরা পোড়ানো হয়, যে স্থানটাতে, ওইটা হচ্ছে শ্মশান। সেখানে সে উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান, অর্থাৎ গ্রামের এক পাশে কি গরুর নদী, গরুর নামে এক নদী আছে, এই গরুর নদীর তীরে শ্মশান যেখানে মরা পোড়ানো হবে। সেখানে পূর্বাহ্নেই কাঠের ভার, পূর্বাহ্ন মানে সকালে, খুব সকালবেলায় কাঠের ভার মানে পোড়াতে যে কাঠগুলো লাগবে মরা পোড়াতে, চন্দনের টুকরা, ঘৃত মানে ঘি, মধু, ধূপ, ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইল, মানে সবগুলো উপকরণ সেখানে জোগাড় করা হলো। কাঙালির মা ছোট জাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। এই যে আমরা এখানে এই গল্পে জাতপাতের ভেদাভেদটা, তৎকালীন সমাজের যে জাতপাতের ভেদাভেদ ছিল, এটা আমরা এখানে দেখতে পাবো। সেটা কীরকম, যে দেখো এখানে কাঙালির মা হচ্ছে ছোট জাত, দুলের মেয়ে, দুলের মেয়ে হচ্ছে পালকিওয়ালা, যিনি আগে যখন পালকিতে যাতায়াত করতো মানুষ, সেই সময় এই কাঙালির মায়ের যে বাবা ছিল সে পালকি চালাইতো, পালকি চালিয়ে তার খাবার জোগাড় করতো। তো এরকম পালকিওয়ালার মেয়ে, হ্যাঁ, সেজন্য কি ছোট জাত, সে কাছে যাইতে সাহস পাইল না। তাহলে আমরা তৎকালীন সমাজের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে সময় গল্পটি লিখেছেন, তৎকালীন সমাজে দেখো এরকম জাত ভেদাভেদ ছিল, কি তাকে কাছে যাওয়া যাবে না, তাকে ছুঁয়ে দেওয়া যাবে না, যে একটু তফাতে মানে দূরে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথমে হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়ে দেখিতে লাগল। তফাতে মানে একটু দূরে উঁচু ঢিপির উপরে, ঢিপি মানে মাটির একটা উঁচু স্থান, সেখানে দাঁড়াইয়ে সে অন্ত্যেষ্টিক্রিয়া মানে যে শ্মশানের যে কার্যগুলো হচ্ছে, মরদেহর যে ক্রিয়াগুলো হচ্ছে, এটা সর্বশেষ ক্রিয়া যেহেতু, সেটাকে বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া। এই অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম থেকে সে উৎসুক মানে মানে খুব উৎসাহের সাথে চোখ মেলিয়ে দেখিতে লাগলো। কে? কাঙালির মা ঢিপির উপরে, ওখানে তো যাইতে পারবে না, সেজন্য কি করলো, ঢিপির উপরে উঠলো। উঠার পরে ওখানকার যে শ্মশানের যে ক্রিয়াগুলো হচ্ছে, কার্যক্রমগুলো হচ্ছে, অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টি মানে শেষ ক্রিয়া, যে ওই ঠাকুরদাস মুখোপাধ্যায়ের স্ত্রীর যে শেষ ক্রিয়াগুলো হচ্ছে, এগুলো সে দেখতেছে। প্রশস্ত পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল, তখন তাহা রাঙা পা দুখানি দেখিয়া তাহা দু চক্ষু জুড়াইয়া গেল। কাহার? কাঙালির মায়ের। প্রশস্ত এবং পর্যাপ্ত, অনেক বড় এবং পর্যাপ্ত একটা চিতার পাত যখন দেখলো সে, চিতা হচ্ছে যেখানে সব দেহটা, মরা দেহটা তুলে দেওয়া হয়, সেটা হচ্ছে চিতা। যখন দেখলো সব স্থাপিত মানে চিতাতে যখন দেহটা রাখা হলো, মরা দেহটা রাখা হলো, স্থাপিত করা হইলো, তখন তার রাঙা পা দুখানি কার, ওই যে বর্ষীয়সী নারী যে মুখুজ্জের স্ত্রী, তার রাঙা পা দুখানি, রাঙা মানে আলতা পরানো পা দুখানি দেখিয়া তার চোখ জুড়াইয়া গেল। যেহেতু আলতা পরা আছে সেহেতু কি হলো, তার চোখ জুড়াই গেল। ইচ্ছা হইল ছুটাইয়া গিয়ে এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া তাহা মাথায় দেয়। মানে কাঙালির মায়ের ইচ্ছা হইল যে কি, যে ছুটি গিয়ে সে দৌড়ে গিয়ে এক বিন্দু আলতা নিয়ে মুছে তার মাথায় দেওয়ার জন্য। কারণ কি, সে যখন জীবিত ছিল সেই অবস্থাতে তাকে ছুঁতে পারে নাই, সে ছোট জাতের মেয়ে। এই জন্য কী হলো, এখন সে যেহেতু মৃত্যুবরণ করছে, এখন মনে হইতেছে যে আমি দৌড়ে গিয়ে তার কি করি, আলতা মুছাইয়া নেই। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের, বহু কণ্ঠে মানে ওখানে তো অনেক লোকজন জড়ো হয়েছে, তো সেই কণ্ঠে, অতগুলো কণ্ঠের হরিধ্বনি মানে সৃষ্টিকর্তার জন্য যে আহ্বান জানানো হইতেছে, সেই ধ্বনি সহিত পুত্রহস্তের মানে পুত্র মানে ছেলে, ছেলে হস্ত মানে হাত, ছেলের হাতের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল, তখন তাহার চোখ দিয়ে ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। কাহার? কাঙালির মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়িতে লাগিল। কখন? যখন মন্ত্রপুত অগ্নি সংযোজিত হইল। মন্ত্রপুত অগ্নি মানে পুত্র হস্তের মানে ছেলের হাতের
যখন মুখাগ্নি করা হয়, মন্ত্রর মাধ্যমে মুখে যখন আগুন লাগানো হয় তার যে ছেলের মায়ের, অর্থাৎ সেই ঠাকুরদাসের স্ত্রীর ছেলের হাতে যখন আগুন দেওয়া হয়েছে, সেই দৃশ্যটা কি দেখার পরে সে ঝরঝর করে কি করতে লাগলো, তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। কখন? যখন ওই ছেলে তার মুখ অগ্নি করলো, ঝরঝর করে তার জল পড়তে লাগলো। মনে মনে বারংবার বলিতে লাগলো কি, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। অর্থাৎ এখানে মনে মনে সে বারংবার মানে বারবার বলিতেছে যে কি, তোমার ভাগ্য মা, তুমি ছেলের হাতের আগুন নিয়ে কি যাচ্ছ, স্বর্গে যাচ্ছ, আমাকেও যেন কাঙালির হাতের আগুনটুকু আমি পাই। কাঙালি হচ্ছে তার ছেলে, আমি মারা গেলে যেন কাঙালিও আমার মুখে আগুন দেয়, এই আশাটুকু সে করতেছে। অর্থাৎ সে তৎকালীন সমাজে মনে করা হতো যে ছেলের হাতে যদি আগুন না পায় তাহলে কি হবে, সে স্বর্গে যাইতে পারবে না। এই জন্য সে আশা করতেছে আমাকে আশীর্বাদ করে যাও, আমিও যেন কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়। স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়ে তার বুক ফুলিয়ে ফুলিয়ে উঠিতে লাগলো। মানে সবাইকে ছেড়ে যে তিনি স্বর্গে আরোহণ, মানে স্বর্গে যাচ্ছেন, এই দৃশ্য দেখে কি তার বুক ফুলিয়ে কান্নায় সে কাঁদিতে লাগলো, বুক ফুলিয়ে উঠিতে লাগলো। অর্থাৎ সে কাঙালির মা নিশ্চিত হইতেছেন যে এত কিছু এত সুন্দর করে যাইতেছে, মনে হয় স্বর্গেই যাবে সে। এই জন্য কি বুক ফুলিয়ে লাগলো, আমি হয়তো কাঙালির আগুন না পেলে স্বর্গে যাইতে পারবো না। এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না। মানে এটা যে কত বড় সৌভাগ্য, অর্থাৎ ঠাকুরদাসের স্ত্রী, সেটা তিনি ইয়ত্তা করতে পারলেন না, হদিশ পাইলেন না। এরকম সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া, সদ্য এইমাত্র লেগেছে আগুন, চিতায় এইমাত্র আগুন লেগেছে, প্রজ্বলিত আগুন লেগে গেছে চিতায়, অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়ে ঘুরিয়ে আকাশে উঠিতেছিল। ধোঁয়ার সঙ্গে যে নীল রঙের ছায়া ফেলিয়া আকাশে উঠিতেছিল, সেই আগুন কাঙালির মা ইহার মধ্যে ছোট্ট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। এখন কাল্পনিকভাবে এখানে লেখক কাল্পনিকভাবে কি দেখাইলেন, যে স্বর্গে যাওয়ার যে রথ, সেই রথের দৃশ্য কাঙালির মা দেখতে পেলেন। কিভাবে? যে ওই যে প্রজ্বলিত যে আগুন ছিল, আগুনে প্রথমে ধরার সময় যে ধোঁয়াটা ওঠে, সেই ধোঁয়ার সঙ্গে কাঙালির মা কি দেখতে পেল, একটা রথের চেহারা দেখতে পেল, স্পষ্টই দেখতে পেল। গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো, ভিতরে কে যেন বসিয়ে আছে, মুখে তাহার চেনা যায় না, কিন্তু সিথায় তার সিঁদুরের রেখা, পদতল দুটি আলতা রাঙানো। অর্থাৎ যাকে দেখলেন ওই রথ হচ্ছে এক ধরনের গাড়ি, যে গাড়িতে চড়ে কি করা হয়, এটা কাঙালির মায়ের ধারণা, কাল্পনিক ধারণা যে রথে বসে স্বর্গে যাওয়া যায়, সেই রথে কে বসেছেন, অর্থাৎ যিনি মারা গেছে তিনি বসেছেন, তিনি মনে হয় স্বর্গে যাচ্ছেন। কি স্পষ্ট কি দেখলেন, যে সিঁথিতে সিঁদুর পরা দেখলেন এবং পদতলে আলতা রাঙা, পদতল হচ্ছে পায়ের তলা, যে পায়ের তলা দুটো ছিল, সে দুটো আলতা রাঙানো ছিল। ঊর্ধ্ব দৃষ্টিতে চাহিয়া কাঙালির মায়ের দু চোখ অশ্রুর ধারা বহিতেছিল। কাঙালি ঊর্ধ্ব দৃষ্টিতে উপর দিকে যে রথের গাড়ি যাইতেছে, সেখানে তিনি চাহিয়া দেখলেন এবং দুই চোখ তার অশ্রুর ধারা, চোখের ধারা, চোখের জল বহিতেছিল। এমন সময় একটি বছর 14-15 ছেলে তাহার আঁচল টান দিয়ে কহিল, হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? হঠাৎ করে এই দৃশ্য যখন দেখতেছিল, ঠিক সেই সময় 14-15 বছরের এক ছেলে এসে তাকে কি করলো, আঁচল ধরে টেনে বলতেছে, ভাত রাঁধবি নে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? মা চমকিয়ে ফিরিয়া চাহিয়া কহিল, মা হঠাৎ করে চমকে গেল, চেহে বলল যে রাঁধবো ক্ষণ রে,
মানে কিছুক্ষণ পরে রাঁধবক্ষণ মানে কিছুক্ষণ পরে রাঁধবো। হঠাৎ উপরে আঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্র স্বরে কহিল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। মানে ব্যগ্র স্বরে মানে একটু উচ্ছ্বসিত স্বরে কী করলেন, হঠাৎ আঙ্গুল নির্দেশ করে মানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। নির্দেশ করা মানে দেখিয়ে দিল যে ওই যে দেখো, হ্যাঁ, বামুন মা কোথায় যাচ্ছে, রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ের মুখে তুলিয়া কহিল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলল, তুই খেপছিস? মানে এখন ছেলে তো পাচ্ছে না, কই আমি তো দেখতেছি না। ও অনেকক্ষণ কিছুক্ষণ নিরীক্ষণ করলো, নিরীক্ষণ মানে দেখলো কিছুক্ষণ ভালো করে, দেখার পরে বলল, তুই খেপছিস? হ্যাঁ, ও তো ধোয়া। রাগ করিয়ে কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখের জল লক্ষ্য করিয়ে বলিল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরছিস মা? মরেছে তো বামুনের গিন্নি, বামুনদের গিন্নি মরছে, তুই কেন কাঁদতেছিস মা? আমাদের তো কেউ হয় না। হ্যাঁ, এই কথা বলতেছে যে কারণ কি, যে এখন মা এখানে দাঁড়িয়েছে কারণ তার তো খিদে লেগেছে। হ্যাঁ, এই জন্যে কি বলতেছে যে তুই এখানে আসিস, দুপুর হয়ে গেছে, আমার খিদে পায় না বুঝি? খিদে পায় না বুঝি বলতে আমার খিদে পেয়েছে, ভাত রান্না করতে হবে। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে মায়ের চোখের জল লক্ষ্য করিল এবং সে প্রশ্ন করল যে বামুনের গিন্নি মারা গেছে, তো তুই কাঁদবি কেন? কাঙালির মা এতক্ষণে হুঁশ হইল, আসলেই তো যে বামুনের মেয়ে, বামুনের গিন্নি মারা গেছে, আমার তো কেউ হয় না, এতক্ষণে হুঁশ হয়ে গেল। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়ে এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এবার ছেলের কাছে সে লজ্জা পাইল, শ্মশানে দাঁড়াইয়ে এখন অশ্রুপাত করতে, অশ্রুপাত মানে জল, চোখের যে জল ঝরাইতেছে সেই কথা বলা হলো। সে এই দৃশ্যর জন্যে লজ্জা পাইল। এমনকি ছেলের অকালনের আশঙ্কায় মুহূর্তে